আমরা যে ভিডিও টিউটোরিয়ালটা দেখব সেটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইনের একটা স্পেশাল কেস। এটা হচ্ছে অপটিমাইজ দ্য ফলোয়িং বুলিয়ান ফাংশনস ইন প্রোডাক্ট অফ সাম ফর্ম। আমরা জানি যে সাম অফ প্রোডাক্ট একটা ফর্ম আছে আর প্রোডাক্ট অফ সাম একটা ফর্ম আছে, এটাকে স্ট্যান্ডার্ড ফর্ম ধরা হয়। এছাড়াও ক্যানোনিক্যাল নামে দুটা ফর্ম আছে, যেই ফর্মে ক্যানোনিক্যাল ফর্ম আবার দুই টাইপের হয়, একটা হচ্ছে সাম অফ মিন টার্ম আর প্রোডাক্ট অফ নেক্সট টার্ম। স্ট্যান্ডার্ড ফর্মে দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তো আমাদের এখানে 21 নম্বর অঙ্কটাতে যেটা বলছে যে অপটিমাইজ দ্য বুলিয়ান ফাংশনস ইন প্রোডাক্ট অফ সাম ফর্ম। এখন প্রোডাক্ট অফ সাম ফর্মে আমরা কোনো একটা বুলিয়ান ফাংশনকে এক্সপ্রেস করব। এটা দুইভাবে করা যায়, যে যদি ফাংশনটা সাম অফ প্রোডাক্ট আকারে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা প্রোডাক্ট অফ সামে নিব। আবার আরেকটা টাইপ হয় যেটা হচ্ছে যে যদি প্রোডাক্ট অফ সাম আকারেই দেওয়া থাকে তাহলে প্রোডাক্ট অফ সাম থেকেই আমরা কীভাবে প্রোডাক্ট অফ সাম নিব। তো আমরা ফার্স্টে যেই ম্যাথটা দেখব সেটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে সাম অফ প্রোডাক্ট আকারে, সেখান থেকে আমরা প্রোডাক্ট অফ সাম আকারে ম্যাথটাকে এক্সপ্রেস করব। তো এই হচ্ছে আমাদের 21-এর এর নাম্বার অঙ্কটা। এখানে আমাদেরকে একটা ফাংশন দেওয়া আছে বুলিয়ান ফাংশন 4 ভেরিয়েবলের। তো এই ফাংশনটা আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে সামেশন অফ এম, অর্থাৎ সাম অফ প্রোডাক্টস আকারে দেওয়া আছে। যখনই আমরা এটার প্রোডাক্ট অফ সাম বের করতে যাব তখন আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এফ নট বের করতে হবে। এফ নট বের করতে হবে কারণ এটা দেওয়া আছে হচ্ছে সাম অফ প্রোডাক্ট আকারে, আমাদের প্রোডাক্ট অফ সাম বের করতে হবে, এই জন্য আমাদেরকে এফ নট বের করতে হবে। এফ নট বের করার জন্য আমরা যেটা করব যে সাম অফ প্রোডাক্টে আমাদের যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে সেই ইন্ডেক্স নাম্বারগুলো বাদ দিয়ে যে ইন্ডেক্স নাম্বারগুলো এই সাম অফ প্রোডাক্টে নেই সেগুলো প্রোডাক্ট অফ সাম আকারে বসাবো। বসানোর পরে আমরা যেগুলো করব যে এই যে এফ প্রাইম আসে আমাদের, এই এফ প্রাইমের ইন্ডেক্সগুলোকে আমরা আমাদের কে ম্যাপে যথাযথ ঘরে বসাবো এবং এরপরে আমরা গ্রুপিং করব। যেহেতু এখানে প্রাইম ইমপ্লিক্যান্স এবং এসেনশিয়াল প্রাইম ইমপ্লিক্যান্সের ব্যাপারটা নাই, সো আমাদের এখানে গ্রুপ করার সময় মনে রাখতে হবে যে আমরা চেষ্টা করব যাতে গ্রুপগুলো যথেষ্ট ছোট হয় এবং সেই সাথে গ্রুপগুলো যাতে ওভারল্যাপ না করে। তো এইভাবে আমরা চেষ্টা করব যে সবথেকে কম সংখ্যক গ্রুপ ইউজ করে যাতে সবগুলো ওয়ান কভার করতে পারি। তো এই ম্যাপের ক্ষেত্রে আমরা ওয়ানগুলো বসানোর পরে যেটা দেখতে পাবো যে এইখানে একটা বড় গ্রুপ হচ্ছে 4টা ওয়ানের, সো এটা নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি। এরপরে আমরা দেখবো যে পাশাপাশি দুইটা ওয়ান আছে, তো এই ওয়ান দুইটা নিয়ে আমরা একটা গ্রুপ করতে পারি। তো এই গ্রুপটা আর এই গ্রুপটা হওয়ার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিচে একটা এখানে ওয়ান বাকি থাকে আর এইখানে একটা ওয়ান বাকি থাকে। যেহেতু এই দুইটা ওয়ান বাকি আছে আমরা কিন্তু চাইলে এখানে এই ওয়ানটা আর এই ওয়ানটার সাথে একটা গ্রুপ করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে একটা ওয়ান বাকি আছে সো আমরা এটাকে র্যাপ আপ করে এই ওয়ানটা আর এই ওয়ানটার সাথে একটা গ্রুপ করতে পারি। তারপরে আমরা যেটা করব যে আমরা এই এফটাকে আবার এফ প্রাইম করব, তাহলে পরে এফ প্রাইমকে আবার এফ প্রাইম করলে শুধু এফ হবে, আর এই পাশে আমরা গ্রুপের নামগুলো লেখার পরে পুরোটাকে নেগেশন করব। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটার কমপ্লিমেন্টস বের করব, আর সেজন্য আমাদের যেটা করতে হবে যে এই ফাংশনটার ভিতরে যে ওয়াই নট জেড প্লাস ডাব্লিউ নট এক্স ওয়াই প্লাস ডাব্লিউ এক্স জেড নট আছে, এখানে যেগুলাতে নট থাকবে সেগুলো হয়ে যাবে নট ছাড়া, আর যেগুলো হবে নট ছাড়া সেগুলো হবে নট যুক্ত, আর অরগুলো অর্থাৎ হচ্ছে প্লাস সাইনগুলো হয়ে যাবে হচ্ছে অ্যান্ড সাইন, আর অ্যান্ড সাইনগুলো হয়ে যাবে হচ্ছে প্লাস সাইন। তো এইভাবে আমরা কোনো একটা ফাংশনের যদি সাম অফ প্রোডাক্ট আকারে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা প্রোডাক্ট অফ সাম বের করতে পারি। আর আরেকটা যে ম্যাথ আছে সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে প্রোডাক্ট অফ সাম বের করতে বলছে, কিন্তু আমাদের ম্যাথটা পাই এম অর্থাৎ প্রোডাক্ট অফ সাম আকারেই দেওয়া আছে। যখনই প্রোডাক্ট অফ সাম আকারে থাকবে আর প্রোডাক্ট অফ সাম বের করতে বলবে তখন আমরা যেটা করব যে এই পাই এম এ যে ইন্ডেক্স নাম্বারগুলো আছে আমাদের এফ প্রাইমে আমরা এটাকে সেম জিনিসই লিখে দেব, কারণ এই এফটাকে তখন আমরা ইকুইভ্যালেন্ট হিসেবে এফ প্রাইম লিখতে পারবো যদি আমাদেরকে পাই এম অর্থাৎ প্রোডাক্ট অফ সাম আকারে দেওয়া থাকে। আমি আবার বলতেছি, যদি প্রোডাক্ট অফ সাম আকারে দেওয়া থাকে জিনিসটা এক্সপ্রেশনটা এবং আমাদের যদি প্রোডাক্ট অফ সামই বের করতে বলে তাহলে পরে আমরা এই পাই এমটাকে এফ প্রাইম হিসেবে যখন ইকুইভ্যালেন্ট লিখবো তখন এইখানে যেই নাম্বারগুলো আছে ইন্ডেক্স সেগুলোই লিখবো। এরপরে আমরা যেটা করব যে গ্রুপ করব। গ্রুপ করার জন্য আমরা ম্যাপে ওয়ানগুলোকে যথাযথ জায়গায় বসাবো এবং গ্রুপ করব, এবং গ্রুপ করার সময় আমরা সবসময় লক্ষ্য রাখবো যাতে কম সংখ্যক গ্রুপ দিয়ে আমরা
ম্যাক্সিমাম ওয়ানগুলোকে কাভার করতে পারি এবং আমাদের গ্রুপগুলো যাতে খুব কম ওভারল্যাপ হয়। আমরা এখানে ওয়ানগুলো বসানোর পরে যেটা করছি, এইখানে এই 4টা ওয়ান নিয়ে একটা স্কোয়ার গ্রুপ করছি, অর্থাৎ বর্গ আকৃতির একটা গ্রুপ করলাম। ম্যাক্সিমাম সংখ্যক ওয়ান এখানে কাভার হইলো। এরপরে আমরা যেটা করবো যে এই 4 কোণায় 4টা ওয়ান আছে, এই 4 কোণা 4টা ওয়ান নিয়ে একটা গ্রুপ যদি আমরা কভার করি ফেলি, তো ওই 4 কোণা 4টা ওয়ান নিয়ে গ্রুপ কভার করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এইখানে একটা ওয়ান বাকি থাকবে আর এইখানে একটা ওয়ান বাকি থাকবে। তো এইখানে যে ওয়ানটা বাকি আছে ওর অ্যাডজাস্টমেন্ট হিসেবে এখানে একটা ওয়ান থাকে, সো আমরা এই দুইটা ওয়ান নিয়ে একটা গ্রুপ ফর্ম করছি আর এইখানে একটা ওয়ান বাকি থাকে। এখন ইন্টারেস্টিং কথা হচ্ছে যে এই ওয়ানটার সাথে আমরা চাইলে নিচের ওয়ানটার একটা দুইটার গ্রুপ করতে পারতাম, কিন্তু আমাদের আরেকটা টার্গেটের দিকে লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের গ্রুপ সংখ্যাটাও সব থেকে বড় হয়। সেজন্য আমরা যেটা করছি এই ওয়ানটা, এই ওয়ানটা আর এই ওয়ানটা আর এই ওয়ানটা, অর্থাৎ 4টা ওয়ানকে র্যাপ আপ করে একটা গ্রুপ, বড় গ্রুপ ফর্ম করছি। এবং তারপর আমরা যেটা করছি, আমরা গ্রুপের নামগুলো লিখছি। এখানে এফ প্রাইম ছিল, এই এফ প্রাইমটাকে আবার প্রাইম করা হয়েছে, যার ফলে এটা এফ হয়েছে। আর এটাকে কমপ্লিমেন্টস বের করব। কমপ্লিমেন্টস বের করার জন্য সেই আগের নিয়ম যে যেগুলা নট ছাড়া থাকবে সেগুলো হয়ে যাবে নট যুক্ত, নট যুক্তগুলো হয়ে যাবে নট ছাড়া, এন্ডগুলো অর হবে আর অরগুলো এন্ড হবে। তো এইভাবেই আমরা প্রোডাক্ট অফ সাম আকারে দেওয়া থাকলে সেটা থেকে প্রোডাক্ট অফ সাম বের করতে পারি।